নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। রক্তদান জীবনদান, রক্তদান মহোদ্দান, মানব সেবার অন্যতম সেবামূলক কাজ হচ্ছে রক্তদান করা। তাই স্বেচ্ছায় যারা রক্তদান করতে এগিয়ে এসেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম ও শিবসংঘ ক্লাব জয়রাম স্কুল রোডের কর্মকর্তাদের যৌথ ব্যবস্থাপনায় জয়রাম স্কুলে রবিবার অনুষ্ঠিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই কথাগুলো বলেন। তারা আয়োজক সংস্থা শিবসংঘ ক্লাবকে সাধুবাদ জানান। বক্তারা বলেন 2002 সাল থেকে বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম এই মহৎ সেবামূলক কাজটি করে আসছে। তারা বলেন রক্তদান করলে রক্ত কমে যায় না, আবার রক্ত সৃষ্টি হয়। তাই যুব সমাজকে এই সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে। বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপঙ্কর দেব মজুমদার, বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী গুপ্ত। মঞ্চে উপস্থিত ছিলেন শিবসংঘ ক্লাবের সভাপতি কানাই সেন, সম্পাদক কিংশুক ভট্টাচার্য মিঠু, কাছাড় ক্যান্সার হাসপাতালের টেকনিক্যাল সুপারভাইজার জহিরুল ইসলাম, বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির মিডিয়া সেলের ইনচার্জ সুজয় নাথ, সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ চন্দ ওরফে বিজয়। ওই দিন শিবিরে 26 জন পুরুষ ও 1 জন মহিলা রক্তদান করেন। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যৌথভাবে যে প্রচেষ্টা নিয়েছে খুব উৎসাহব্যঞ্জক এবং ব্লাড ডোনেশন করা যারা আমরা চিকিৎসক দেখি হঠাৎ ব্লাড দিলে কীভাবে রক্তদান মানে জীবনদান, যখন প্রয়োজন হয়, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা অনেক সময় হঠাৎ করে বিশেষ প্রয়োজন হয় বা আপনার সিজারিয়ান সেকশন তখন কী হয়, যারা আমি পার্সোনালি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক দেখুন যারা ভলান্টারি আগে ব্লাড ডোনেশন ছিল, কেউ ব্লাড এক্সচেঞ্জ এখন হয়ে গেছে কম্পোনেন্ট সেপারেট করে দেওয়া, আগে হোল ব্লাড, এখন হোল ব্লাড দেওয়া হয় না, কম্পোনেন্ট সেপারেট করে একটা ব্লাড দিলে 3 জনকে ব্লাড দেওয়া যায়। অনেক সব খুব প্রয়োজনীয় এবং আমাদের এত অঞ্চলে মানুষের মধ্যে ব্লাড ডোনেট করতে একটা ভীতি আছে, ব্লাড দিতে চায় না। এইভাবে ছোটো ছোটো যতই ব্লাড কাজে আসবে এবং একটা মানুষ অনুপ্রাণিত হবে যে ব্লাড দেওয়া উচিত। আমাদের পড়ানো হয়েছে এবং আমরা যতটুকু পারি আমরা সহায় সাহায্য করে যাচ্ছি। ডেইলি প্রায় 100 ইউনিটের দরকার এবং পানি নাই তবু আপনারা যা দিচ্ছেন তা নিয়ে এখন কম্পোনেন্ট সেপারেট হয়, একজনের তার 3 জনকে দেওয়া যায়। আজকে যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা দেবেন না ওদেরকে আমি উৎসাহিত হবেন আশা করি। আজকে যারা ব্লাড দিচ্ছেন যে আমাদের উদাহরণ এলাকাতে ক্যাম্পের অ্যারেঞ্জ করুন, তারপর বললো তাদের ক্লাবের কথা, ক্লাবের অ্যাক্টিভিটিস সম্পর্কে। তারপরে আমরা একদিন এসেছিলাম, মিঠু দাদের সঙ্গে বসে কথা হয়েছে, কথা হয়ে প্রথমে 10 তারিখ ছিল, তারপরে দেখা গেল 10 তারিখ হাতে সময় কম নেই, 24 তারিখ আজকে ডেটটা ঠিক করা হলো। আজকে দেখুন শিবসংঘ ক্লাব যে বিষয়টাকে অনুভব করেছে যে রক্তদান শিবির করা দরকার, রক্তদানের আন্দোলনে এগিয়ে আসা দরকার, খুব বাস্তব। বছরে বরাক উপত্যকাতে 30,000 ইউনিট ব্লাডের দরকার হয়, কিন্তু আমরা কোনো অবস্থায় আজকের দিনে অ্যাওয়ারনেস ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেড়েছে। যেভাবে অ্যাওয়ারনেস বাড়ছে ঠিক সেভাবে ক্রাইসিসটাও বাড়ছে। ক্যান্সার হসপিটাল, মেডিকেল কলেজ, সিভিল হসপিটাল সহ আরও বিভিন্ন প্রাইভেট যেগুলো হসপিটালস আছে, প্রতিদিন সকাল থেকে আমাদের কাছে প্রচুর রিকোয়ারমেন্ট আসে, মাঝরাতে রিকোয়ারমেন্ট আসে, এগুলো মিট আপ করতে হয়, কিন্তু সেই অনুপাতে ব্লাড আসে না। এবং একটা কথা খুব সেন্সিটিভ একটা কথা, যেটা আপনারাও হয়তো জানেন, অনেকেই বলেন যে আমি ব্লাড ডোনেট করব যখন আমার কোনো রোগী থাকবে, তখন বা আমার পরিচিত রোগী থাকবে। কেন? রক্ত দিলে রক্ত পাওয়া যায়, এই কথাটা খুব কমন। তো রক্ত দিলে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়া যায়। প্রথম একটা কথা আমি বলছি যে ব্লাড ব্যাংক রক্ত তৈরির কারখানা নয়, কিন্তু ব্লাড ব্যাংকে ব্লাডটা আমরা দেব, ওরা টেস্ট করে ওইখানে রাখবে, রাখার পর আমাদেরকে ওরা দেবে। যতদিন পর্যন্ত ল্যাবরেটরিতে রক্তের কোনো বিকল্প তৈরি হয়নি, ল্যাবরেটরিতে ব্লাড তৈরি হবে না, রাস্তায় রাস্তায় যেমন জলের বোতল থাকে সেরকম যদি রক্ত বিক্রি না হয়, ততদিন পর্যন্ত আমাদেরকে ভলান্টারি ব্লাড ডোনেশন আমাদের করতে হবে।